সো 2 নম্বর পার্টে আপনারা দেখবেন আজকে আমি কি করে আমার ফ্যামিলিকে বাইক কেনার জন্য রাজি করেছি। যারা আসলে স্টুডেন্ট থাকা অবস্থায় বাইক কিনতে চান তাদের জন্য এই পার্টগুলো আমি তৈরি করতেছি। মানে স্টুডেন্টদের জন্য ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে, স্টুডেন্টদের জন্য মেনলি ডেডিকেটেড করতেছি ভিডিওগুলো। এখন যারা ফ্যামিলিকে রাজি করাতে পারেন না, আমার কাইন্ড অফ একটা আমি উদাহরণ দিয়েছিলাম। আমি তখন দেখা যাচ্ছে আপনার মাত্র এসএসসি পাস করেছি, ওই টাইমে আমি বাইক কিনবো একটা প্রিপারেশন নিচ্ছি। ওই টাইমটাতে আমার ফ্যামিলিকে আমিও রাজি করাতে পারি নাই, অনেক সমস্যা হয়েছে, অনেক মানে ভুক্তভোগী হওয়ার পর আমার ফ্যামিলি রাজি হয়েছে যে না, ওর একটা বাইক প্রয়োজন। কারণ আমি পূর্বাচল থেকে ওই টাইমে আসতাম। এখন তো পূর্বাচল থেকে আসার জন্য আপনার অনেকগুলো ওয়ে আছে, যেমন বিআরটিসি বাস আছে, এভরিথিং অনেকগুলো অপশন আছে। ওই সময় কিন্তু এত অপশন ছিল না, ওই সময় জাস্ট আপনার অটো দিয়ে আসতে হতো বা এক জাতীয় লেগুনা আসতো পূর্বাচল থেকে, ওই লেগুনা দিয়ে এসে তারপর আপনার উত্তরা যাওয়ার জন্য বাস ধরতে হতো খিলকেত থেকে, অথবা আপনার চাইলে কুড়িল থেকে বাস ধরতে পারতাম। আমরা ম্যাক্সিমাম খিলকেত থেকে বাস ধরতাম যারা পূর্বাচল থেকে এসে উত্তরাতে ইউনিভার্সিটি বা কলেজগুলো করতাম। তারপর আমার ফ্যামিলি যখন দেখছে না আমি বাইক চালাতে পারি বা আমি বাইক চালাই ভালো করেই, এলাকায় কোনো সমস্যা হচ্ছে না, তখন আমার ফ্যামিলি থেকে বলছে যে তুই একটা বাইক চাইলে তো ক্রয় করতে পারোস, কিন্তু সমস্যা হলো আমার তো তখন বয়স হয় নাই। এখন আমার বাইকটা রেজিস্ট্রেশনই করব কিভাবে, বা আমার তো লাইসেন্স নেই, আমার লাইসেন্সই বের করবো কীভাবে। তখন আমি ফ্যামিলিকে বোঝাই যে সমস্যা নাই, লাইসেন্স বা রেজিস্ট্রেশন না করতে পারলেও প্রবলেম নাই, আমি এলাকার ভিতর দিয়ে চালাবো, জাস্ট ভার্সিটি বা কলেজে নিয়ে যাব না। যেহেতু তোমরা বলছো বাইক কিনে দিবা, সেহেতু আমার এর ভিতরে বয়স যদি হয়ে যায়, তখন আমার চলতেছিল অলমোস্ট 17 বছর আইডি কার্ড অনুযায়ী, তখন আমি বলতেছি যদি আমার এর ভিতরে বয়স হয়ে যায় তখন তোমরা আমাকে লাইসেন্স করে দিও 1 বছর পরে, আমি যদি বাইক কিনে দাও তাহলে আমি এলাকার ভিতর দিয়ে চালাবো। তারপর আমি কলেজে আসতাম বাইক দিয়ে। এখন ফ্যামিলি তো চাবে যে আমার সন্তানরা অবৈধভাবে কোনো কিছু না করুক, কিন্তু আমরা কয়জন আসলে শুনি বা কয়জন আসলে সেই বয়সটাতে, আমার যে বয়সটা ছিল ইন্টার বা এসএসসি পাস করছি ওই সময়টাতে কয়জন ফ্যামিলির কথা শুনি? কেউই ফ্যামিলির কথা শুনি না। এই সময়টাতে আমরা আসলে না শোনার কারণ হলো আমরা চেষ্টা করি যে আমাদের ফ্যামিলি থেকে আমরা অনেক বড় হয়ে গেছি, আমাদের বোঝার বয়স হয়েছে, মানে টুকিটাকি আর কি, তখন বিমরতি ধরে সবারই। তো ওই সময় আমি নিজেও আপনার কলেজে আসতাম বাইক দিয়ে। আমি কলেজে আসা বন্ধ করি তখন 6 মাস হবে বাইক কেনার। ওই সময়টাতে একদিন ধরা খাওয়ার পর পুলিশের কাছে মামলা খাই বিশাল অঙ্কে 7,000 টাকার। পরে বাইক আমার রেখে দিতে চাইছিল, আমি বলছি স্যার রাইখেন না, আমি একটা স্টুডেন্ট মানুষ, মানে অনেক কথা বলে টলে জাস্ট আপনার বাইকটা নিয়ে আসি। নিয়ে আসার পর আমি বাইকে 7,000 টাকা মামলা ভাঙানোর পর আমার ফ্যামিলি বলছে যে তুই বাইক সেলই করে দে, তোর বাইক চালাতে হবে না। তখন তুই বাইক কিনছস তখন বলছো যে মেন রোডে উঠবি না, কিন্তু এখন মেন রোডে উঠতেছস, এটার জন্য তো তোকে আমরা বাইক কিনে দেয়নি। মানে 8-10টা মিডল ক্লাস ফ্যামিলি যেটা বলবে ভাই 7,000 টাকা মিডল ক্লাস ফ্যামিলির জন্য অনেক। আমার মনে আছে আমি যখন 27,000 কিলোমিটার চলা বাইকটা ক্রয় করি তখন কিন্তু আমার ফ্যামিলির কাছে ওই 70,000 টাকা বা ওই 50,000 টাকা যেটা দিয়েছে, 45,000 টাকা যেটা দিয়েছে, ওইটা অনেক কিছু ছিল। এরপরও আরও 7,000 টাকা, এটা কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির জন্য অনেক কিছু। যারা ভাই হায়ার ক্লাস আছেন তাদের জন্য, তাদের সাথে আমার কথা নাও মিলতে পারে, তাদের সাথে আমার যুক্তি নাও মিলতে পারে, কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির সাথে আমার যুক্তি বা কথা 100 মিলে যাবে। এখন আপনারাও যদি ওরকম ফ্যামিলিকে প্রয়োজন বোঝাতে পারেন, বা আপনার ফ্যামিলি যদি আপনাকে বিলিভ করে যে আমার ছেলেটা একটা বাইক কিনে দিলে নষ্ট হবে না, বরঞ্চ ওর ভালো হবে, ওর উপকার হবে, তাহলে আপনাকে বাইক কিনে দিবে। এখন অনেকে আসলে বলে যে ভাই আমি বাইক কিনতে চাই, আমার ফ্যামিলি তো বাইক কিনে দেয় না, বা আমার ফ্যামিলি তো চাই না যে আমি বাইক চালাই। ভাই আপনার ফ্যামিলি কেন চাবে না? আপনার ফ্যামিলি, সবার ফ্যামিলি চায় যে তার সন্তান বা তার যে আদরের ছেলে মেয়ে অবশ্যই ভালো থাকুক, কারণ কেউই চায় না যে তার আদরের ছেলে মেয়ে কখনো খারাপ থাকুক বা খারাপ কিছু জড়াক। আপনিও যখন বাবা মা হবেন বা আপনার যখন বোঝার বয়সটা হবে, আমরা যখন আসলে ইন্টার বা এসএসসি লেভেলে পড়ি বা পড়াশোনা শেষ করি, ওই সময়টা আমাদের আসলে ব্যক্তিসত্ত্বাই বোঝার ওরকম অপশন থাকে না আমাদের দেশের পরিপ্রেক্ষিতে। কারণ আমরা আসলে দেখি যার বেশি বন্ধু, যার বেশি ফ্রেন্ড, তারকে আসলে সকলে দাম দেয়, এটা আমাদের দেশের প্রেক্ষিতে সঠিক। কিন্তু আপনি ইউরোপিয়ান কালচারে যান, এটা কিন্তু সম্পূর্ণ মুদ্রার অপোজিট। ইউরোপিয়ান কালচারে ওরা আসলে ছোট থেকে ইনকাম করার চেষ্টা করে। আমার থাইল্যান্ড অথবা মালয়েশিয়া অথবা ইতালির যে ঘোরার ভিডিওগুলো আছে, এগুলো আপনারা দেখবেন আস্তে আস্তে, তাহলে সব বুঝতে পারবেন
যাই হোক, আমাদের দেশের কালচার অনুযায়ী আপনি যদি আপনার ফ্যামিলিকে বোঝাতে পারেন যে আমার বাইকটা আসলে প্রয়োজনে দরকার, তাহলে আমি 100% শিওর আপনাকে বাইক আপনার ফ্যামিলি ক্রয় করে দিবে। বা আপনার ফ্যামিলি যদি আপনাকে বিশ্বাস করে যে আমার সন্তান বাইকটা ক্রয় করে দিলে ভালো কাজে ইউজ করবে, তাহলে আপনাকে বাইক ক্রয় করে দিবে। এখন অনেকে যদি অনেক উশৃঙ্খল হন, তাদের ক্ষেত্রে আসলে বাইক ক্রয় করে দিবে কি না আমি আদৌ জানি না। অনেকে আসলে নিজের লাইফ নিয়ে অনেক উশৃঙ্খল, তারা আসলে বাইক পাবে কি না সেটা আমার জানা নেই। এটা হলো মিডল ক্লাস ফ্যামিলির গল্প। যেহেতু আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বাইক ক্রয় করেছি কলেজে থাকা অবস্থায়। এখন আসেন যারা ওই যে 2 নম্বর ক্যাটাগরিতে পড়েন, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না। তাদের ক্ষেত্রে বাইক কিনে দিলেও তারা বাইক নিবে, না কিনে দিলেও বাইক নিবে। এখন না কিনে দিলে কেন বাইক নিবে? হয়তো যে 2 নম্বর ক্যাটাগরির ম্যাক্সিমাম ছেলেপেলেরা তাদের মার আদর বা তাদের বাবার আদর একটু বেশি পায়। এই কারণে যার আদরটা একটু বেশি পায় তাদেরকে ব্ল্যাকমেল করে বাইক, গাড়ি বা যেই মোবাইল টোবাইল বলেন সব কিছুই কিনে নেওয়ার চেষ্টা করে। কারণ তারা তাদের সাপোর্টে আছে বা তাদের প্রতিনিয়ত সাপোর্ট করছে, এই কারণে তারা সহজেই আর কি নিয়ে নেয়। বন্ধ নাকি রাস্তা? দেখা যাক। এটা কাজে যাচ্ছি তো, কাজটাও করতেছি আর কথাটাও বলবো, ফুললি কথাটা বলার চেষ্টা করব। এখন যেটা বলতেছি যে মিডল ক্লাস ফ্যামিলির জন্য এই কথাটা 100% 100 প্রযোজ্য, যারা আমার মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন। কারণ মিডল ক্লাস লোকজনদের জন্য দুনিয়াটা অনেক কঠিন। আর যারা ওই যে 2 নম্বর 1 নম্বর ক্যাটাগরিতে পড়ে, যেমন জীবন নিয়ে তারা অনেক উশৃঙ্খল, জীবনের কোনো পরোয়া করে না, তাদেরকে ফ্যামিলি তো কোনো কিছু কিনে দিবে, বরঞ্চ চিন্তা করে যে ওরে তো আমি যদি বাইক কিনে দেই বা এই জিনিসটা ক্রয় করে দেয়, ওইটার সর্বোচ্চ অপব্যবহার করবে। কারণ নিজের জীবন নিয়ে সচেতন না, নিজের জীবন নিয়ে অপব্যবহারে লিপ্ত থাকে। এই কারণে আসলে ওই সমস্ত লোকের কোনো কিছু পাইতেও সময় লাগে না, আবার অনেক ক্ষেত্রে পাইতেও সময় লাগে। কারণ ফ্যামিলি চিন্তা করে যে আমার সন্তান তো আমার কথা এমনিতেও শোনে না, যে আমি যদি ওকে কিছু কিনে দেই তাহলে ওইটা না জানি সর্বোচ্চ অপব্যবহার করে। এরকম লোকদের আসলে ভাই আপনি যত উপদেশ দেন, আমি যত উপদেশ দিয়ে লাভ নাই। কারণ দিন শেষে তারা তাদের মতো জীবনযাপন করবে, আমি আমার মতো জীবনযাপন করব, আপনি আপনার মতো জীবনযাপন করবেন। এতে তাদের কিছু যাবেও না, আসবেও না, বরঞ্চ যে সময়টা লস করব আমি আপনি তাদেরকে উপদেশ দিয়ে, সেই সময়টাই লস। এখন আপনাদের যদি আরও কিছু জানার থাকে যে আমি ফ্যামিলি থেকে এই ক্রাইটেরিয়াগুলো ফলো করেছি, তারপর আমার ফ্যামিলি বাইক ক্রয় করে দিচ্ছে না বা গাড়ি ক্রয় করে দিচ্ছে না, তাহলে আপনারা কি করে রাজি করাবেন বা তাহলে আপনারা কি করে ফ্যামিলিকে কনভিন্স করাবেন, সেটা নিয়ে আরেকটা ভিডিও আমি চেষ্টা করব কিছু ঘাটাঘাটি করে। বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল আছে, বাইক নিয়ে আসলে ভাই বেশি কথা বলতে চাই না, কারণ অল্প বয়সের ছেলেদের হাতে বাইক তুলে দিলে মানে অ্যাক্সিডেন্টের সংখ্যা দেখেন, তাদের বয়স কিন্তু বেশি হবে না, ওই রকমই হবে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তারা কিন্তু হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে। মানে এই কারণে আমি বাইক নিয়ে বেশি কথা বলতে চাই না। এখন অনেক বাবা মা আছে আমার ভিডিওতে কমেন্ট এসে গালাগালি করতে পারে যে আপনি কেন বাইক নিয়ে এত বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আপনার ভিডিওটা দেখার পর তো আমার ছেলে, আমার মেয়ে বা আমার আদরের সন্তানটায় বাইক ক্রয় করে দিছি, ও একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। আমি কিন্তু আপনাকে ক্ষমা করব না ভাই। একজনের যদি দাবির তলে পড়ে থাকি তাহলে পৃথিবী কিন্তু অনেক কঠিন। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার কাজটা বিএনএস, তো বিএনএস থেকে কাজটা আমি করব, এসে পড়েছি বিএনএস, এই কারণে ভিডিওটা এখানে সমাপ্তি করতে হচ্ছে। যদি কোনো আপনাদের কমেন্ট থাকে যে এই বিষয়টা ভাই আমি বুঝি নাই বা এই বিষয়টা সম্পর্কে আমার ধারণা দরকার, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। স্টুডেন্টদের জন্য আরও কিছু ভিডিও আসবে আমার চ্যানেলে, স্টুডেন্টরা কী করে বাইক ক্রয় করার পর কাগজপাতি কার নামে করতে পারেন, কার নামে করলে কোনো সমস্যা হবে না পরবর্তী টাইমে, এগুলো নিয়ে আমার বিস্তারিত ভিডিও আসবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইন্টারেস্টিং অনেক ভিডিও পাবেন, অনেক কিছু জানতে পারবেন জীবন সম্পর্কে, বাইক কেনা সম্পর্কে, বাইক চালানো সম্পর্কে।